টিভি, পত্রিকা, ফেসবুকে স্ক্রল, যেখানেই দেখি না কেন খোলার সাথে সাথেই একটা জিনিস সবসময় চোখে পড়ে। বিএনপি কোথায় চাঁদাবাজি করলো, বিএনপি কোথায় খুন করলো, কোথায় বিএনপি অপকর্মগুলো করছে সেগুলো। আবার জামাত কাকে লাঞ্ছনা করলো, জামাতের যত নেগেটিভিটি সেগুলো প্রচার হচ্ছে। সো আমি একটা জিনিস ভাবলাম, আচ্ছা যে বিএনপি জামাত সম্পর্কে এত জিনিস, এত কিছু লেখা হচ্ছে, তারা কি কি ভুল করছে, চাঁদাবাজি, খুন, তারপর কোথায় মামলা নিয়ে তারা হয়রানি করতেছে, তারা কোথায় টাকা পয়সা নিয়ে ঝামেলা করতেছে, মানে বিএনপি এবং জামাত এরা কোথায় শুধু ভেজাল করতেছে, কোথায় ঝামেলা করতেছে, এগুলো শুধু পেপার পত্রিকা আসতেছে। বাট এই অন্তর্বর্তীকালীন সরকার এত ভুল করতেছে, এত কিছু হচ্ছে, এদের আমলে যে এত খুন হচ্ছে, এই যেমন সবচেয়ে বড় জিনিসটা কি, যে 3 জন ছাত্র গায়েব হয়ে গেছে, গুপ্ত হত্যা, এই বিষয়ে কোনো মিডিয়া সরব নেই। তারপর কয়েকদিন আগে একটা রিক্সাওয়ালাকে একটা মানুষ একদম রীতিমতো তাকে মারধর করলো, সে লোকটা মারা গেল, এই জিনিসটা কোনো মিডিয়া প্রচার করছে না। তারপর এখনও শেয়ার বাজার কেলেঙ্কারি হচ্ছে, এখনও বিভিন্ন জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি একদম ছেয়ে গেছে, অথচ কোনো মিডিয়া এই অন্তর্বর্তীকালীন যে এত ভুল করতেছে এই বিষয়ে কারো বিষয়ে মুখ খুলতেছে না। ডক্টর ইউনূস, আসিফ নজরুল শুরু করে কারো বিষয়ে কোনো কিছু না। আমি একটা জিনিস মেলানোর চেষ্টা করলাম যে আসলে এদের ফর্মুলাটা কী, এটা কীভাবে চলতেছে। আর পরে আসলে দেখলাম যে আসলে বিগত 15-16 বছর ধরে এই হাসিনা যেরকম সবসময় চাইছিল যে মানুষের সামনে বিএনপি জামাতকে একদম ঘৃণ্যভাবে প্রচার করার জন্য, যেন মানুষ যেন বিএনপি জামাতকে খুব ঘৃণ্যভাবে মন থেকে যেন ত্যাগ করে, যেন এদের উপরে একটা ঘৃণ্য মনোভাব একটা তৈরি করে নিয়ে আসে। এই জন্য বিএনপি জামাত সম্পর্কে যত কিছু ভুল ভাল, মানে একটু কিছু হলে ওটাকে অনেক বড় করে তোলা, এত বড় বড় ইস্যু তারা আনতো এবং সবসময় চেষ্টা করতো যে বিএনপি জামাতকে কীভাবে মানুষের কাছে ছোট করা যায়। সো আমি আসলে বুঝতে পারলাম যে আসলে এদের কাজটা কী হচ্ছে, মানে আসলে করতে চাচ্ছে না কি অন্তর্বর্তীকালীন সরকার। পরে আসলে মানে দুয়ে চার মেলানোর চেষ্টা করলাম। সো আসলে অন্তর্বর্তীকালীনে এদের যে ফর্মুলাটা বা এরা চাচ্ছে যে বিএনপি এবং জামাতকে মাইনাস করে দিয়ে এরা ছাত্রদের নিয়ে একটা সরকার গঠন করতে যাচ্ছে। অর্থাৎ ছাত্ররা কিন্তু নামে মাত্র সরকার, মানে নামে মাত্র থাকবে ছাত্র, বাট সরকারটা চালাবে কে, যে এরা হচ্ছে আসিফ গঙেরা, এই যে উপদেষ্টা জন্য আছে না, যে নাহিদ হাসান এবং আসিফ, তা এরা হচ্ছে আসলে দেশ, মানে এরা তো ক্ষমতায় বসে, এদের এখন খায়েশ হয়েছে, মানে এদের তো ক্ষমতায় থাকতে হবে, মানে গদিটা যে পেয়েছে আর তো ওখানে ওটা সরা যাবে না, কারণ ওখান থেকে গদি থেকে নামলে যে ওদের পিঠের চামড়া থাকবে না, ওরা এখন বুঝে গেছে। কারণ ওরা তো কথা রাখতে পারেনি, ওরা যে বিপ্লবের যে অংশীদার হয়ে ওদের যে কাজ করা দরকার ছিল বা যেভাবে মানুষ ওদেরকে দেখতে চেয়েছিল, ওরা তো ব্যর্থ। এখন ওরা যদি ওই গদি ছেড়ে দেয়, এক ছাত্র লীগারও তো আছে, ওরা তো ওদের পিঠের চামড়া দূরে থাক, ওদের তো একদম উল্টো করে ঝুলাবে। আর জনগণ, বিশেষ করে যারা আহত, ওরা তো অনেক খেপিয়ে আছে যে আমরা এত কষ্ট করলাম, আমাদের জন্য ওরা সরকার হয়েছে, অথচ আমাদের একটা বার জন্য দেখে না, আমাদের একটা বার জন্য ফোনটা রিসিভ পর্যন্ত করে না। সো ছাত্ররা থাকবে ঢাল হিসেবে, অর্থাৎ নামে মাত্র থাকবে ছাত্র, যে তখন তো মানুষে বুঝবে যে হ্যাঁ ছাত্ররা দেশ চালাবে না, ঠিক আছে ওরা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভোটটা দেওয়া যায়, মানে এরকম একটা তাদের টেন্ডেন্সি। বাট মূলত সরকারটা গঠন করবে কিন্তু এই আসিফ নজরুলের মতো গঙেরা। এই যে দেখতে পাচ্ছেন না যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা আসলেই ব্যর্থ, মানে পুরোপুরি ব্যর্থ। মানে আপনারা দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা যে উপদেষ্টা আছে, কয়জন এই বিপ্লবটাকে ধারণ করে। আসিফ নজরুল ঠিক আছে বললাম, সে মাঠে ছিল, হ্যাঁ আমরা দেখছি মাঠে। তারপর নাহিদ এবং আসিফ, এই 3 জন মাঠে ছিল। বাকিগুলো যে উপদেষ্টা, এরা কাউকে আপনারা দেখছিলেন, কাউকে পাশে পাইছিলেন? এমনকি ডক্টর ইউনূসকেও আমরা এই বিপ্লবের পাশে পাইনি। ডক্টর ইউনূসের কথা বাদে দিই, তাকে নিউট্রাল হিসেবে ধরলাম, নিউট্রাল হিসেবে তাকে ধরা যায়, বাট বাকি যেগুলো যে আছে অন্যান্য উপদেষ্টা, এরা তো বিপ্লবটাকে ধরেই না। সো তারপর দেখুন এই যে যারা বিপ্লবটাকে ধরে না, এদেরকে বানিয়েছে উপদেষ্টা, কতটা অপদার্থ যে দেখতে পাচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, যত কিছু আছে, মানে কোনো মিল নেই, কথার সাথে কাজের কোনো মিল নেই। জিনিসপত্রের দাম কমাতে পারে না, সিন্ডিকেট ভাঙতে পারে না, এদের প্রশাসনিক ব্যবস্থা এতটাই খারাপ যে সামনে একটা চাঁদাবাজি সেটা বন্ধ করতে পারে না, মানে সব দিক দিয়ে ঝামেলা। এই যারা আহত হয়েছে এদেরকে ন্যূনতম চিকিৎসা সেটা দিতে পারে না। এরপর
দেখেন এরা কোটি কোটি টাকা খরচ করে বিপিএলে কনসার্ট করতে পারে, অথচ যে কত মানুষ আহত হয়েছে তাদের যে চাহিদা বা তাদের ক্ষতিপূরণ এই জিনিসটা তারা দিতে পারে না। সো এটা এই অন্তর্বর্তীকালীন পুরোপুরি সরকার ব্যর্থ। আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে বিএনপি এবং জামাত শিবির ভাইয়েরা আপনাদেরকে এটা বলতে চাই যে আপনাদেরকে কিন্তু মাইনাস করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। দেখবেন পত্রিকা খুললেই আপনারা একটু দেখবেন, দেখার চেষ্টা করবেন সবসময় শুধু আপনাদেরই হেডলাইন। আপনারা কোথায় অপকর্ম করছেন, কোথায় কী, হ্যাঁ অপকর্মগুলো সেটা অবশ্যই প্রচার করতে হবে, তাহলে সবারই করেন। দেখবেন এরা কিন্তু আর কিন্তু ফেসিবাদী আওয়ামী লীগের দেখবেন এরা কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগের কিন্তু আর কিন্তু কাউকে ধরতেছে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে খারাপ যে বিষয়গুলো যে তুলে ধরা মানুষের, যে এরা গত 15 বছর দেশটাকে কোথায় নিয়ে গেছে, কোথাও কিছু ধরে না। এদের টার্গেটটা কি? বিএনপি জামাত, অর্থাৎ এদের যা কিছু হোক এরা বিএনপি জামাতকে কোনোভাবেই এই সরকারে আনতে এরা দেবে না, এদের টার্গেট হচ্ছে এটাই। সো এখন আপনারা বুঝে নেন আপনারা কী করবেন। আমার কাছে যেটা মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাখার আমার তো দেখতে ইচ্ছা করে না, আমাদের দেখতে ঘৃণা লাগে, জঘন্য লাগে এদের। কারণ এরা দেশের জনগণের সাথে করছে বেইমানি। আসিফ নজরুল, নাহিদ হাসান, এরা সবাই করছে একদম দেশের সাথে বেইমানি। এখন যদি বিএনপি এবং জামাত শিবির আপনারা যদি আপনাদের জনগণের সামনে রাজনৈতিকভাবে নিজেরা আত্মপ্রকাশ করতে চান, যদি আপনারা চান যে আপনার সরকার গঠন করতে চান একদম সঠিকভাবে, আপনার তাড়াতাড়ি নির্বাচন ব্যবস্থা করেন। যে দল বিজয় হবে সে সরকার গঠন করবে। তবুও এই অন্তর্বর্তীকালীন সরকার যত দেরি করবে নির্বাচনের জন্য, আপনাদের প্যান্ট তত খুলবে, আপনাদের অবস্থা তত আরও এরা খারাপ করবে। আমি আপনাকে মিলে নিচ্ছি যে যত এরা ভোটে দেরি করবে তত আপনাদের সম্বন্ধে বেশি এমন কিছু প্রচার করবে যাতে করে আপনাদের যে হচ্ছে যে সম্মানটা আপনাদের না মানুষের মনে আপনাদের আর বিষ এরা ঢুকে দেওয়ার চেষ্টা করবে। এখন সিদ্ধান্ত আপনারা এখন কি করবেন সেটা আপনাদের কেন্দ্র দেখবে। সো আমার পক্ষ থেকে আমি এটাই